নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নিরামিষ খিচুড়ি সব রকম সবজি দিয়ে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। নিরামিষ সবজিতে আমি দিচ্ছি ফুলকপি, বাঁধাকপি আর দিচ্ছি পালং শাক, গাজর আর কুমড়ো। প্রথমে আমি এই সব কিছুকে হালকা করে ভেজে নেব। রান্নাটি আমি রিফাইন তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। প্রথমে একটু হলুদ দিয়ে আমি এই ফুলকপি, কুমড়ো আর গাজরগুলোকে একটু আগে নেড়ে নিয়ে তারপর বাঁধাকপি আর পালং শাকটি দেব। অল্প পরিমাণে আমি এবার একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছুকে হালকা করে আমি ফ্রাই করে নেব। আমি যদি প্রথমে বাঁধাকপি আর এই পালং শাকটা দিয়ে দিতাম তাহলে সবজিগুলোকে ভালো ভাজা হতো না। তার জন্য এবার আমি পালং শাকটা আর বাঁধাকপিটা অ্যাড করে দিলাম। এইভাবে সবজিগুলো যদি প্রথমে হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে খিচুড়ির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটি বন্ধ করে দেব। এখন আমি চাল আর ডালটা নিয়ে নিচ্ছি। তো এই বাটির মাপ অনুযায়ী আমি 2 বাটি মুসুর ডাল নিচ্ছি আর আমি 1 বাটি এরকম নর্মাল চাল নিচ্ছি। এখন চাল আর ডালটা ধুয়ে নেব। খিচুড়ি রান্নার জন্য প্রথমে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর কিছু গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেব। অনেকে গরম জল করে তার মধ্যে চাল ডালটা দেয়, তারপর চাল ডাল সেদ্ধ হলে পরে শেষে গিয়ে একদম ফোড়নটা দেয়, কিন্তু আমি ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করে দিই। চাল ডালটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটিকে আমি এখন চাল ডালের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটি চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি সব মশলাগুলিকে খুব ভালো করে চাল ডালের সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে। সুন্দর করে সব কিছু কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গোবিন্দভোগ বা বাসমতি হলে জলটা একটু কম দিতে হতো, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি যেহেতু এরকম নর্মাল চালে করছি তো তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে হাই রেখে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10-এর জন্য। মিনিট 10 পর আমি ফিরে এলাম। এখন খিচুড়ি কিন্তু খুব ভালো ফুটতে শুরু করেছে। তো ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবারও ঢাকাটা দিয়ে দেব। গ্যাসটিকে মিডিয়াম লোতে রেখে এইভাবে এখন আমি 5 মিনিট রেখে দেব। তবে দেখুন পুরোটা কাভার করিনি, অল্প একটু ফাঁক রেখেছি যাতে জলটা বাইরে না পড়ে যায়। 5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলছি। তো এখন দেখুন খিচুড়ি কিন্তু হাফ সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা সব সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো তো ভাজা রয়েছে, তো অল্প একটু কুক হয়েই আছে। তো যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু সব সবজি গলে যেত। তো তার জন্য খিচুড়িটা হাফ সেদ্ধ হওয়ার পর এখন অ্যাড করলাম, এতে করে সব কিছু গোটা থাকবে। এখন আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সবজিগুলো দেওয়ার মিনিট 5 পর আমি আবারও ঢাকাটা খুলে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর চাল ডাল কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। খিচুড়িতে ঘিটা না দিলে কিন্তু খিচুড়ি অসম্পূর্ণই থেকে যায়। ঘিটা একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দেব। খিচুড়িতে অনেকেই গোটা গরম মশলা ইউজ করে, তবে এটা খাওয়ার সময় মুখে খুব গোটা গরম মশলাগুলো লাগে, তো একটু বিরক্ত লাগে সেই সময়। তো যদি এরকম গুঁড়ো গরম মশলা ইউজ করা হয় তাহলে সেই অসুবিধাটা হয় না। খিচুড়ি কিন্তু একদম রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। শীতকালে এরকম সব রকম সবজি দিয়ে খিচুড়ি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার ট্রাই করুন বাড়িতে, আর বানিয়ে আমাকে জানাবেন আপনাদের খিচুড়ি রান্না কীরকম হয়েছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।